আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ৭৬ নম্বর ভিডিও ক্লিপে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, তার সম্পর্কে জানব। তার নাম হলো সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম আল কুরাশি আল হাশিমিয়া। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মেয়ে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। তিনি একমাত্র ফুফু মহানবীর, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারা মুবাশশারা ছিলেন, 10 জন জান্নাতের সাহাবী, তার মা, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, এবং তার মা হালা বিনতে ওয়াহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা। আল্লাহু আকবার, চারিদিক তারিফ। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাকে বিবাহ করেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলার পিতা, অর্থাৎ তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন, একই কথা। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলার পিতা কে ছিলেন? আল আওয়াম ইবনে খুয়াইলিদ বিন আসাদ, এবং তিনি জন্ম দেন জুবাইর এবং সাইব দুজনকে। জুবাইর বিন সাইব দুজন সন্তানকে জন্ম দেন। এর মধ্যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা 10 জন জান্নাতি সাহাবার একজন। তার বিশেষ ফজিলত হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুদের মধ্যে তিনি একমাত্র ফুফু যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এটাই সহি কথা, এটাই হাফেজ যাহাবী উল্লেখ করেছেন। এবং তিনি বলেন যে সহি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুদের মধ্যে তিনি ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেন নাই। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, সৈয়দুশ শাহাদা বলা হয় তাকে, অত্যধিক পেরেশান ছিলেন তার ভাইয়ের শহীদ হওয়াতে, এবং তিনি সবর করেছেন এবং সওয়াবের নিয়ত করেছেন। প্রথম দিকে যারা হিজরত করেছিল তাদের মধ্যে তিনি একজন। তার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেই তিনি ইসলাম গ্রহণ করেন। অথবা কেউ কেউ বলেছেন তার সন্তান জুবাইর ইবনে আওয়াম, যিনি আশারা মুবাশশারা 10 জন জান্নাত সাহাবা একজন, তার সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করেন। ইবনে আসির উসুল গাবা উল্লেখ করেছেন যে যখন খন্দকের যুদ্ধের সময় একটি কিল্লার মধ্যে তাদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে হাসান বিন সাবিত ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। তো এক পর্যায়ে গিয়ে তিনি দেখলেন যে কোনো একজন ইহুদি এই কিল্লার চারিপাশে ঘোরাঘুরি করছে। তখন তিনি ভয় অনুভব করলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হাসানকে বললেন, হাসান, তুমি দেখছো চারপাশে ঘোরাফেরা করছে, এটাকে আমরা নিরাপত্তা বোধ করছি না, তুমি যাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা তো আমার দ্বারা সম্ভব না, কারণ তিনি ছিলেন কবি, এসব যুদ্ধ বিগ্রহ ব্যাপারে তার অভিজ্ঞতা ছিল না। তিনি গেলে হয়তো তিনি নিজেই মৃত্যুর সম্ভাবনা করছেন, পারবেন না তার সঙ্গে এই ভয়। যাই হোক, শেষ পর্যন্ত তিনি কি করেন, শেষ ঘটনা এটা সংক্ষেপে বলি। তিনি নিজে কিল্লার থেকে উপর থেকে বেরোয় লাফ দেন একটা লাঠি নিয়ে, এবং এই লাঠি দিয়ে পিটায় ওই ইহুদিকে শেষ করে দেন। আল্লাহু আকবার। এবং আবার কিল্লায় তিনি চলে আসেন। আল্লাহু আকবার। এই হলো বাহাদুর, যে খন্দকের যুদ্ধে তিনি একজন ইহুদিকে শেষ করেছেন, মুজাহিদা, আল্লাহু আকবার, জিহাদ করেছেন। এবং তিনি ইসলামের প্রথম নারী যে একজন মুশরিককে, একজন ইহুদিকে হত্যা করেছে। এটা ইউনুস থেকে বর্ণনা হয়েছে। এই কথাগুলো উসুল গাবায় সীমারবর্তী সাহাবা উল্লেখ হয়েছে, এবং ইবনে আসির এটাকে উল্লেখ করেছেন। তার মৃত্যু 20 হিজরিতে, এবং তার কবর হয়েছে বাকিতে, বাকি গরকাত, মদিনাবাসীর কবরে, এবং তার বয়স হয়েছিল তখন 70-এর ঊর্ধ্বে। সমস্ত কথাগুলোর রেফারেন্স হলো
সিয়ার আলামুন নুবালা জাহাবির, হাফেজ জাহাবির, আল ইসাবা ইবনে হাজারের, হাকিম আল মুস্তাদরাক এবং উসদুল গাবা ইবনে আসিরের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।